বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর দত্ত পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। আর তোমরা যারা এখন আমার এই ব্লগটি দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এখন প্রায় ওই 6:30 মতো বাজে। আর প্রতিদিনের মতনই বাসি জামা কাপড়টা চেঞ্জ করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি, তবে সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। আর এখন বিছানার চাদরটা আর কি ঝেড়ে আবারও নতুন করে পেতে নিচ্ছি। কি জানো তো, বিছানার চাদর যদি এরকম টান টান করে পাতা হয় তাহলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এবার বালিশগুলো বিছানার উপরে আর কি রেখে দিচ্ছি। আর দেখো, মাঝখানে একটা কুশনও রেখে দিলাম। আর এখন চলে এসেছি এই রুমে, এই বিছানাটাও আর কি পরিষ্কার করে নেব। আর এদিকে এই যে টেডিটা দেখতে পাচ্ছ, তো এই টেডিটা আমার ছেলেকে 6 বছরের জন্মদিনে গিফট করা হয়েছিল। আর তখন থেকে প্রতিদিন রাত্রে ও এটাকে নিয়েই শোয়। এখন এই বিছানাটাও আর কি টান টান করে পেতে নিচ্ছি। আর আগে জানো তো, আমি এরকম চাদরটাকে না ঝুলিয়ে রাখতাম, তো এখন দেখি ঝুলিয়ে রাখাচ্ছে না, এইভাবে গুটিয়ে দিলে বেশি একটু দেখতে ভালো লাগে। আর এখন বালিশগুলো এরকম ভাবে বিছানার উপরেই রেখে দিচ্ছি। আর দেখো, মাঝখান থেকে এই টেডিটাকেও আর কি রেখে দিলাম। ঝাঁট দেওয়া আমার আগেই হয়ে গেছে, আর সেই ক্লিপটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখন আমি ঘরগুলো আর কি মুছে নিচ্ছি। রুমগুলো আমার আগেই মুছা হয়ে গেছে। আর আজ জানো তো, রুমগুলো মুছে আর দরজা জানলাগুলো না লাগিয়ে দিয়েছি, নইলে এত পরিমাণ ধুলো ঢুকে যায় যে কি বলবো। আর এত লু হাওয়া বইতে থাকে, মানে চারিদিকে দেখি যে সাদা সাদা একটা লেয়ার পড়ে গেছে। তাই একটা একটা করে রুম মুছে নিচ্ছি আর দরজা জানলাগুলো আর কি বন্ধ করে রেখে দিচ্ছি। এবারে এগুলো সেই বিকেলবেলায় বা সন্ধেবেলায় খুলে দেব। আর দেখো, এখন আমি সিঁড়িটা আর কি মুছে নিচ্ছি। আমি প্রতিদিনই দোতলার ঘরগুলো মোছার সময় সিঁড়িটাও মুছে দিই, আর তারপর নিচের কাজগুলো আবার নতুন করে করি। আর এইভাবে আলাদা আলাদা করে করলে আমার মনে হয় একটু বেশি সুবিধে হয়। আর এখন চলে গেছিলাম কিছু কাচাকাচি করতে। মনে হলো সকাল সকাল কিছু জামা কাপড় কেচে আর কি মেলে দিই, তারপরে তো বেলার দিকে আরও অনেক জামা কাপড়ই কাচতে হবে। আর এখন নিচের ঘরগুলো আর কি পরিষ্কার করে নেব। তো প্রথমেই চলে এসেছি এই বিছানাটা তুলতে। আর দেখো, চারিদিকে সায়ন কত বই ফেলে রাখে। প্রতিদিনই আমাকে এরকম ওর বই বাগাতে হয়। যদিও ওকে আমি প্রায় দিন বলি পড়াশোনা করে নেওয়ার পর নিজের বইপত্রগুলো অন্তত পক্ষে গুছিয়ে রাখবে, তো ও কোনোদিনও রাখে, আবার কোনোদিনও রাখে না, মানে যখন যেমন খেয়াল ওর। তো এটাই জানো তো, বড় হয়েছে অনেক, কিন্তু বুদ্ধি একেবারেই হয়নি। জানি না ওর কবে বুদ্ধি হবে। তো দেখো, এখন বিছানার চাদরটা বাইরে ঝেড়ে নতুন করে আবারও পেতে দিচ্ছি। আর এই বিছানাটাতে জানো তো, কেউ একটু বসলেই না চাদরটা আর কি সরে চলে আসতো, সেই জন্য চাদরটাকে আমি এরকম বক্সের মতো বানিয়ে নিয়েছি। আর এখন বেডটা শুকনো কাপড় দিয়ে আর কি মুছে নিচ্ছি। রাস্তার ধারে ঘর যেহেতু, নোংরাটা না একটু বেশিই হয়, তাই প্রায় দিনই না আমাকে এরকমভাবে মোছামুছি করতে হয়। দেখো, এই দিকটাও একটু খাঁজ খাঁজ আছে, তো সেগুলোও একটু কাপড় দিয়ে আর কি মুছে দিচ্ছি। মাঝে মাঝে এরকম মুছে দিলে না নোংরাটা জমে যায় না। তো এখন আমি এই আলনাটা গুছিয়ে নিচ্ছি। এখানে সায়নের কিছু জামা কাপড় পড়েছিল, সেগুলোই আর কি ওর বালতিতে গুছিয়ে রেখে দিলাম। আর দেখছো, এখানেও কিছু বই, তো ওগুলোও ওর আলমারিতে রেখে দিলাম। আর এবারে আমি আলনাটা মুছে নিচ্ছি। এরকম কিছু কাজ আমাকে প্রায় প্রতিদিনই করতে হয়। আর দেখো, মোছা হয়ে গেলে এবারে সব কিছু জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। তবে এই ব্যাগটা রাখবো না, এই ব্যাগটা না নষ্ট হয়ে গেছে। তবে ফেলে দেওয়ার আগে এর থেকে কিছু জিনিস খুলে আমি রেখে দেবো, যেমন এই ব্যাগটার লকগুলো। তো এরকম প্রতিটি পুরনো ব্যাগের লকগুলো আমি খুলে খুলে রেখে দিই। আর এই লকগুলো জানো তো, অন্য কোনো ব্যাগে আবারও নতুন করে লাগানো যায়। কিভাবে লাগাতে হয় এখন তো দেখানো সম্ভব নয়, তো অন্য কোনো সময় না হয় দেখিয়ে দেব। আর এখন দেখো, আমি এই ফ্রিজের মাথাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সঙ্গে এই যে চার্জারগুলো আছে সেগুলোও একটু মুছে নিচ্ছি। তো এইগুলো জানো তো, মাঝে মাঝেই আমাকে পরিষ্কার করতে হয়, নইলে এত ধুলো জমে যায়। আর এই ধুলো জানো তো, ভালো
থেকে ভালো জিনিসকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। আর এখন দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি, রুমগুলো আগেই ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এই বারান্দাটা রান্নাঘরটাই আর বাকি। দোকানটাও আজ আর খোলা হয়নি, মানে ভাবলাম যে সকাল সকাল তো কাজ করে নিচ্ছি, তো তাহলে স্নান করেই আর কি দোকানটা খুলবো। আর এখন দেখো ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি, এভাবে মাঝে মাঝে হালকা হাতে মুছে নিলে কি সব কিছুই আর কি পরিষ্কার থাকে, ধুলো জমতে পায় না। এখানে দেখো এই যে ঝুড়িটা রয়েছে, এখানে চিরুনি, তারপরে ক্রিম, বোরোলিন সব কিছু রাখা থাকে। তো এখানটাতেও দেখছি না বেশ ধুলো জমেছে, তাই এগুলোকে সরিয়ে জায়গাটা পরিষ্কার করে আবার এগুলো আর কি রেখে দিচ্ছি। যেগুলো ডেলি ইউজের জিনিস যেমন চিরুনি, ক্রিম, এগুলো টুকটাক জিনিস ওই ঝুড়ির মধ্যে রাখি, তাহলে কি হাতের কাছে সবসময় পাই সামনে। আর এখন দেখো ফটো ফ্রেম আর সিংহটাকে সরিয়ে আমি টিভির মাথাটাও আর কি মুছে নিচ্ছি। এখানেও দেখছি বেশ ধুলো জমেছে। আর এই যে আলমারিটা দেখছো, এটা আমার খুব শখ করে বানানো। তো এটা একটা দেওয়াল আলমারি, এটা আগে এরকম ছিল না, এটা আগে ওপেন ছিল, আর এখন এটাকে এরকম কাভার করা হয়েছে। তো এখানে আমি সমস্ত চাল ডাল, নুন, তেল বা বাসনপত্র সব কিছুই রাখি, সব কিছুই প্রায় আমার রয়ে যায়। তোমরা এর আগের ভিডিওতেও আমাকে দেখেছো জিনিস রাখতে বা বের করতে। আর এখন এই দোকানের মেশিন বা টেবিল এগুলোও আর কি মুছে নিচ্ছি। এটা আমি প্রতিদিন করে থাকি, আমার মেশিন আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এখন দেখো ঘরগুলো মুছে নিচ্ছি। আর এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি। গ্যাস তো সারাদিনে প্রায় 3 থেকে 4 বার পরিষ্কার করতে হয়। আর আমার রান্নাঘরটা জানো তো ভীষণ ছোট, তাই স্ল্যাবে সেরকম কিছুই রাখা যায় না, শুধু ওই গ্যাস ওভেন আর ইন্ডাকশানটা রাখলেই বাস, আর কিছু রাখার জায়গা থাকে না। বন্ধুরা, এখন আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট, আর ঠাকুরঘর থেকে পুজো করে এসে না এখানে একটু বসে পড়েছি। জলখাবার সেরকম কিছু খাওয়া হয়নি, তো এখানে দেখো দুটো কলা নিয়ে নিয়েছি, সেগুলোই আর কি এখন খেয়ে নেবো। আর দোকানটা না খুলবো, দোকানে কিছু কাজ, তো চলো দোকানে যাওয়া যাক। আর এখন চলে এসেছি দোকানে। দোকানে কিছু টুকটাক কাজ রয়েছে, সেগুলো করে নিচ্ছি। আর রান্নার আজকে সেরকম কোনো তাড়া নেই, রান্না পরে করব। আর দীপ পাল আমাকে কমেন্ট করেছো পিঠেগুলো ভীষণ ভালো হয়েছে দেখতে। হ্যাঁ গো, দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর এইগুলো যে একদিনেই খেয়ে নিতে হবে সেরকম কোনো ব্যাপার না, স্টোর করে অনেক দিন পর্যন্ত রাখা যায়। আর এই যে তুমি মিষ্টি চুড়ে দিদিভাই বলে আমাকে ডেকেছো, এই ডাকটা যেন ভীষণ ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে। আর তুমি কোথায় থাকো তা তো আমার জানা নেই, তবে আমি থাকি বাঁকুড়া জেলার একটা ছোট্ট গ্রামে। যদি কখনো এদিকে আসো আমার বাড়ি অবশ্যই আসবে, আমি নিশ্চয়ই তোমাকে খাওয়াবো। কি জানো তো, আমরা গ্রামের মানুষরা অতিথি আপ্যায়ন করতে ভীষণ ভালোবাসি। আর এখানে তোমাদের আরও একটা কথা বলি, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তো সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, শুধু আমার এই ছোট্ট চ্যানেলটার অনেক হেল্প হয়ে যাবে। আর এটুকু আশা তো তোমাদের কাছে করতেই পারি, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।